সালাম আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি ব্যাটিংয়ের হচ্ছে যে বিশেষ করে ব্যাকফুটের একটা ড্রাইভ নিয়ে হচ্ছে কাজ করব। তো এই ড্রাইভটা হচ্ছে যে আপনারা বিশেষ করে পার্টনার যদি থাকে অথবা পার্টনার না থাকে, তো কীভাবে হচ্ছে যে প্র্যাকটিসটা করবেন। তো পার্টনার যদি না থাকে তাহলে এইভাবে হচ্ছে যে আপনি ব্যাকফুট ড্রাইভের জন্য হচ্ছে যে আপনি এইভাবে বল সাজায় নেবেন। সাজায় নিয়ে তারপর হচ্ছে যে আপনি নিজে নিজে একাই কী করতে পারবেন, ব্যাকফুট ড্রাইভটা হচ্ছে যে আপনি ইমপ্রুভ করে নিতে পারবেন। তো ব্যাকফুট ড্রাইভ এবার বল সাজাই নিয়ে আপনি যদি সিঙ্গেলে পার্টনার না থাকে তাহলে এইভাবে আপনি বল সাজাই নেবেন। তারপর হচ্ছে ওই বলগুলো আপনি আস্তে আস্তে একটা একটা করে খেলবেন। আর হচ্ছে যে আপনার ফুটওয়ার্ক একই সাথে হচ্ছে যে আপনার ব্যাট প্লেসিংটা ড্রাইভ করার সময়, তো সেটা আপনার হচ্ছে যে কারেকশন করে নিতে পারেন। আর এইভাবে যত বেশি ড্রিল করবেন তত বেশি আপনার ড্রাইভের, বিশেষ করে স্টার ড্রাইভের, ব্যাকফুট স্টার ড্রাইভের আপনার হচ্ছে অ্যাকুরেসিটা আপনি ইমপ্রুভ করতে পারেন। তো এইটার ইফেক্টটা পড়বে হচ্ছে যে যখন আপনি নেটে ব্যাটিং করবেন অথবা হচ্ছে যে আপনি যখন ম্যাচ খেলবেন, তখন সেই ক্ষেত্রে কী হবে, আপনার এই এটার রেজাল্টটা হচ্ছে যে আপনি পাবেন। তো এইভাবে আপনার হচ্ছে যে অনেকগুলো বল সাজাই নিয়ে সিরিয়ালে প্রথমে খেলবেন হচ্ছে যে প্রথম সারির বলগুলো খেলবেন, তারপরে পিছনে এসে পেছনের সারির বলগুলো আপনি খেলবেন। তো এটা আমি হচ্ছে যে ড্রিলগুলো দেখাবো। আমি একটু পিছনে থেকে ড্রিলগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে, কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে যে স্ট্যান্স করি, আমরা যদি লেগ স্ট্যাম্পে যদি স্ট্যান্সে থাকি, লেগ স্ট্যাম্পে যদি আমার স্ট্যান্স থাকে, তাহলে হচ্ছে আমি ব্যাকফুটে যখন যাব তখন হচ্ছে সেই ক্ষেত্রে আমি লেগ স্ট্যাম্পে থাকলে লেগ স্ট্যাম্প থেকে জাস্ট হচ্ছে মিডল স্ট্যাম্পে আইসা তারপর হচ্ছে যে আমি ড্রাইভটা খেলতে হবে। এই জন্য হচ্ছে আমি পেছনের থেকে দেখাচ্ছি আমার স্ট্যান্স থেকে। আমি যখন হচ্ছে যে ব্যাকফুট খেলবো তখন মিডল স্ট্যাম্পে এসে তারপর হচ্ছে যে আমি ড্রাইভ খেলবো, অথবা হচ্ছে যদি ডিফেন্স করা লাগে সেই ডিফেন্সটা খেলবো। তখন সেই ক্ষেত্রে আপনার এই যে পিছনের পাটা সেটা কতটুকু হচ্ছে থাকবে, তো সেটা হচ্ছে যে এই ড্রাইভের মাধ্যমে আপনি এই ফুটওয়ার্কটা, একই সাথে আপনার হচ্ছে যে এলবোটা, হেড পজিশন এবং হচ্ছে ব্যাট প্লেসিংটা হচ্ছে যে আপনি ইমপ্রুভ করে নিতে পারবেন। এই প্রথমে হচ্ছে যে আমি স্ট্যান্সটা হচ্ছে যে এই যে নিলাম, স্ট্যান্স নিলাম, নেওয়ার পরে যে আমি এখন একটু ব্যাকফুট ড্রাইভ খেলবো। আমার এখানে ব্যাকফুট আসলাম, বল সামনে রেখে, তারপর হচ্ছে যে আবার আসলাম এখানে স্ট্যান্সে আসি, জাস্ট হচ্ছে ব্যাকফুটে আসলাম, এসে ড্রাইভ খেলে দিলাম। তারপরে আবার হচ্ছে যে আমি স্ট্যান্সে আসি, স্ট্যান্সে যে ব্যাকফুটে আসলাম, এসে তারপরে হচ্ছে যে তারপরে এই যে আসলাম, স্ট্যান্স করলাম, ব্যাকফুটে আসলাম, তারপরে এই যে এখানে আসলাম, এসে ব্যাকফুটে আসলাম, এসে স্ট্যান্স। যখন খেলবো, যখন আমি স্ট্রেট ব্যাকফুট স্ট্রেট ড্রাইভ খেলবো, তখন সেই ক্ষেত্রে আমার দেখেন ফুটওয়ার্কটা কেমন হবে। আসবে, বল দেখবো, ওয়াচ করবো, ডিফেন্স করে হেরে দিচ্ছি। তাহলে আমার একটা রাউন্ড শেষ, এখন সেকেন্ড রাউন্ড স্টার্ট। সেকেন্ড রাউন্ডে আমি লেগ স্টাম্পে আমি কী করলাম, স্ট্যান্স করলাম, তারপর হচ্ছে যে ব্যাকফুটে আসলাম, ব্যাকফুটে এসে এই স্ট্রেট ড্রাইভটা তুলেছি। তারপরে আবার ব্যাকফুটে আসলাম, এসে এই স্ট্রেট ড্রাইভ করেছিলাম। তারপরে আসলাম, ব্যাকফুটে আসলাম, এই রাইটটা স্ট্রেট ড্রাইভ, ব্যাকফুট স্ট্রেট ড্রাইভটা করে দিলাম। তারপর এই যে স্ট্যান্স করব, এই যে স্ট্যান্সে আপনি লেগ স্ট্যাম্প আছে, আজকে মিডল স্ট্যাম্প আসলেন, এই এইতে ফুটওয়ার্কটা সেট করলেন, সেট করে এই পজিশনে, এই যে পজিশনে হেড পজিশন, এলবো বলের উপরে এলবো, তারপর হচ্ছে বলের উপরে হেড, ফুটওয়ার্ক, এই জাস্ট হচ্ছে যে ফেলে দিবেন। তারপর হচ্ছে যে আবার আসলাম, এসে ফুটওয়ার্ক সেট করলাম, সেট করে এই যে এখান থেকে তো এইভাবে হচ্ছে যে আপনি সিঙ্গেলে নেটে আপনার হচ্ছে যে যখন আসবেন, তখন আপনি বসে না থেকে পার্টনার যদি না থাকে, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এইভাবে হচ্ছে যে আপনার স্কিলটা আপনি ডেভেলপ করে নিতে পারেন। এবং হচ্ছে যে ফুটওয়ার্ক, ব্যাট প্লেসিং, হেড পজিশন, এলবো, এবং হচ্ছে যে যখন আপনি সেট হচ্ছেন, যখন আপনি স্ট্যান্ড করলেন, স্ট্যান্ড থেকে যখন আপনি জাস্ট হচ্ছে যে ব্যাক ফুটে আসতেছেন, এসে যখন হচ্ছে ড্রাইভটা খেলবেন,
তখন আপনার এই যে ফুটটা, ফ্রন্ট ফুটটা কেমন থাকবে, তারপর হচ্ছে যে আপনার এলবোটা কতটুকু থাকবে, একই সাথে হচ্ছে যে ব্যাট কি পজিশনে থাকবে, এবং সেখান থেকে হচ্ছে যে যখন ড্রাইভ করবেন সেই পজিশনে আসতেছে। তার মানে আমি যদি এই দিক থেকে যদি দেখাই, আপনি স্ট্যান্স করলেন, স্ট্যান্সে থেকে জাস্ট হচ্ছে যে ব্যাক ফুটে গেলেন, ব্যাক ফুটে গিয়ে আপনি ফুটওয়ার্কটা সেট করলেন, এখন বল আপনার সামনে ফ্রন্টে, তাহলে এলবোটা কি করতে হবে, বলের উপর রাখতে হবে, হেড পজিশন রাখতে হবে, রেখে তারপর হচ্ছে যে এরপরে বলটাকে জাস্ট সামনে থেকে ড্রাইভটা করে দিয়ে ব্যাকফুট ড্রাইভটা করে দিলেন, তখন সেই ক্ষেত্রে আপনার এই পেছনের পায়ের উপরে জাস্ট হচ্ছে যে কি থাকবে, লেগে থাকবে, আর ফ্রন্ট ফুটটার উপরে আপনার ফুল বডি পজিশন আসবে, এসে সামনে থেকে ড্রাইভটা এইভাবে করে দিবেন সামনে থেকে। এই এইটা হচ্ছে যে ব্যাকফুটের প্রথমে শ্যাডো, তারপর হচ্ছে আপনি কীভাবে ড্রিলটা করবেন একা একা, আর পার্টনার হলে তো ড্রপে আপনি ব্যাকফুট ড্রিল করতে পারেন। আপনার পার্টনার আপনাকে হচ্ছে যে একটা একটা করে হচ্ছে ব্যাকফুট দিবে, পার্টনারের সাথে সাথে আপনার ব্যাকফুটে যেমন পার্টনার ব্যাকফুটে আপনার বল দিবে, সেটা হচ্ছে যে ড্রিলটা আপনি করে নিতে পারেন। তো এটারই আমি একটা ভিডিও বানাবো, যেটা হচ্ছে যে আপনার পার্টনার বল দিবে, আপনি ব্যাকফুটে যাবেন, পার্টনার বল দিবে, আপনি সেটাকে ড্রাইভ খেলে দিবেন। তো আমরা হচ্ছে যে আপনি বল হচ্ছে মার্কারের উপর রেখে কীভাবে হচ্ছে করবেন একা একা, তো সেটা হচ্ছে যে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন।